This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর কাণ্ডের ফাইল খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নজরে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। সাসপেন্ড তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায় ও তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বিভাগীয় তদন্ত হবে তাদের বিরুদ্ধে। ঘটনার সময় পুলিশ অফিসারদেরকে কি নির্দেশ দিয়েছিলেন, ফোনের সূত্র ধরে তাও আসবে তদন্তের আওতায়। সুবিচার হবে এবার, আশ্বস্ত তিলোত্তমার পরিবার। ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে। আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে অ্যারেস্ট করলে সব জানা যাবে। শপথের পর এক সপ্তাহ কাটল না, আরজি করে তিলোত্তমার খুন ধর্ষণ মামলার ফাইল খুলল বাংলার প্রথম বিজেপি সরকার। সাসপেন্ড হলেন তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ 3 আইপিএস অফিসার। আতশ কাছে তলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও। পারিপার্শ্বিক যা আছে, ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চার্ট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। এখনো আসল মাথা বাকি। আসল মাথা মানে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বিনা অনুমতিতে কোনো কাজ হয়নি। আমার মেয়ের খুন থেকে শুরু করে তার তথ্য প্রমাণ লোপাট করা, এমনকি দ্রুততার সঙ্গে পুড়িয়ে দেওয়া, সবকিছুই তখন মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিয়ম মেনেই হয়েছে। 2024-এর 9 আগস্ট আরজি করে চিকিৎসক পড়ুয়া তিলোত্তমার খুন ও ধর্ষণের ঘটনায় দেশ বিদেশে তোলপাড় ফেলে দেয়। দল মত নির্বিশেষে পথে নামে নাগরিক সমাজ। লেজে গোবরে অবস্থা হয়েছিল তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে। সেই সময় পুলিশের বিরুদ্ধে তদন্তকে ভুল পথে চালিত করা, প্রাথমিক তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা, পাহাড় প্রমাণ দুর্নীতিকে আড়াল করা, সৎকারের আগে ঘুষ দিয়ে মা বাবার মুখ বন্ধের চেষ্টার মতো মারাত্মক সব অভিযোগ সামনে আসে। অভিষেক গুপ্তা আমাদের বাড়িতে টাকা নিয়ে এসেছিলেন এবং আমাদের এই যে এমএলএ চেয়ারম্যান এবং আমাদের পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি, এরাই ডেকে নিয়ে এসেছিল টাকা দিতে। এই অভিযোগের ভিত্তিতেই 3 আইপিএসকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের আওতায় আনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সিচুয়েশনটাকে মিসহ্যান্ডলিং করা, অফার ওয়ান টাইপ অফ ব্রাইব অন বিহাফ অফ দি কার পক্ষে নিয়েছেন ওনারা, যখন ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে। আরজিকর কাণ্ডে তীব্র আন্দোলনের চাপে তৎকালীন পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করে তৎকালীন মমতা সরকার, কিন্তু তাতে দুর্নীতি ধামাচাপা দেওয়া যায়নি। টালা থানার তৎকালীন অফিসার অভিজিৎ মণ্ডলের সিবিআই এর হাতে গ্রেফতারি। আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জেলে যাওয়ার পর ধীরে ধীরে সর্বসমক্ষে চলে আসে প্রাতিষ্ঠানিক দুর্নীতির এক ঘৃণ্য রূপ। এরই মধ্যে আদালতে দোষী সাব্যস্ত হয় তিলোত্তমার খুনি ও ধর্ষক সঞ্জয় রায়। তাকে পুলিশই গ্রেফতার করেছে একথা ফলাও করে প্রচার করে তৃণমূল, কিন্তু মানুষ বিশ্বাস করেনি। মাঝে 2024-এর লোকসভা ভোটে 29টি আসনে জিতবার পরে তৃণমূল ভেবেছিল হয়তো এ যাত্রায় সামাল দেওয়া গিয়েছে, কিন্তু ভুল বুঝেছিল তৃণমূল। हर अत्याचार की फाइलें खुलेगी। এবার নির্বাচনেও জ্বলন্ত ইস্যু ছিল আরজিকর কাণ্ড। বিজেপির হয়ে ভোটের ময়দানে নেমে পানিহাটি বিধানসভা থেকে তিলোত্তমার মায়ের 50% বেশি ভোট পেয়ে জয় সেটাই প্রমাণ করে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিনীত গোয়েলের নেতৃত্বে আমাদের উপর অত্যাচার করা হয়েছিল। অভিষেক গুপ্তা টাকা দেওয়ার চেষ্টা করে। TV9 বাংলায় বিস্ফোরক তিলোত্তমার বাবা। লড়াই চলতে থাকবে যতদিন না বিচার পাবো, বলেন শেখর দেবদা। যে পদক্ষেপ নেওয়া হয়েছে আরজিকর মামলার যে বিচার, উনি প্রথম দিন থেকেই বলে আসছেন যে মাটি খুঁড়ে অপরাধীদের বের করব, তার একটা ধাপ শুরু করলেন। অনেক তথ্য পাওয়া যাবে। বিনীত গোয়েল সমস্ত ব্যাপারটা জানেন। অভিষেক গুপ্তা রাত্রিবেলা যখন আমার মেয়ের দেহ আমাদের উপরে নিয়ে গিয়ে শোয়ানো হয়েছিল, তখন আমাকে ঘরের একটা সাইডে নিয়ে গিয়ে একটা কোণার মধ্যে নিয়ে গিয়ে টাকা দেওয়ার চেষ্টা করছিল। কতটা? একটা বান্ডিল, একটা বেশ মোটা সোটা একটা বান্ডিল, কত টাকা জানি না। তখন আমি বলেছিলাম আপনার যে আইপিএস লোগোটা লাগাতে যে পরিশ্রম করেছেন তার থেকে অনেক বেশি পরিশ্রম করে আমার মেয়েটা এখানে এসেছিল, মেয়েটাকে অপমান করবেন না। পর খাতা খুলতে থাকবে।
উইকেট পড়বে একটা একটা অপরাধীদের এক একটা করে হেফাজতে, এরপর তো সিবিআই এদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে, আবেদন অবশ্যই পাবে। তৃণমূলের আমলে তিলোত্তমার পরিবার ন্যায় বিচার পায়, মানুষ চায় সত্য সামনে আসুক, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। যে ঘটনা ঘটেছে এত বেদনাদায়ক, আর সেটাকে যেভাবে চেপে দেওয়া হয়েছে, বাংলার প্রত্যেকটি মানুষ ব্যথিত। লক্ষ লক্ষ মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন ক্যান্ডেল হাতে নিয়ে, কিন্তু তাও সেই পরিবার ন্যায় পায়নি। মানুষ দুঃখী ছিলেন, মানুষ চাইছিলেন সত্য সামনে আসুক, দোষীরা সাজা পাক। তারই প্রক্রিয়া শুরু হয়েছে। তার সঙ্গে যারা যারা যুক্ত হন তাকে তো দায়িত্ব নিতেই হবে। কেউ বলছেন উপযুক্ত সিদ্ধান্ত, কারো মতে এটা জরুরি ছিল। সন্তানহারা আর এক মায়ের কথায় এবার ঠিকই বিচার হবে, সবার বিচার হবে। আরজিকর কাণ্ডের ফাইল নতুন করে খুলতে মন খুলে কথা বলতে শুরু করেছেন অনেকে, তার মধ্যে রাজনীতির মানুষও আছেন। তাদের দাবি স্বাস্থ্য দফতরে ঘুঘুর বাসা ভাঙার দিকটিও দেখতে হবে সরকারকে, ধরতে হবে আসল মাথাদের। মিস্টার বিনীত গোয়েল, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা, এই তিনজনকে সাসপেন্ড করলাম। যেমন কথা তেমনই কাজ, আরজিকর ফাইল খুলে দিলেন মুখ্যমন্ত্রী। 3 আইপিএস বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করার নির্দেশ দিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তখনকার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও খতিয়ে দেখার কথা জানিয়েছেন তিনি। সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে, ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবে। আন্দোলনকারীদের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। 9 আগস্টের যে ঘটনা ঘটেছিল সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল, সেই সত্যতাটা কি ছিল, সেই সত্যের কাছাকাছি আমরা পৌঁছতে চাই। এই সিদ্ধান্তের কথা জানতে পেরে তিলোত্তমার মাকে সংহতি জানিয়েছেন সন্তানহারা আরেক মা, যার 9 বছরের মেয়ে তামান্না তৃণমূলের দুর্বৃত্তদের ছোড়া বোমার আঘাতে প্রাণ হারিয়েছিল। সেই সাবিনা ইয়াসমিনও সুবিচারের আশায় বুক বেঁধেছেন। আমি তামান্নার মা, আমি খুব খুশি যে এবার তিলোত্তমার বিচারটা পাওয়া যাবে। যেসব অফিসারদেরকে সাসপেন্ড করেছেন ওটা আগে করার দরকার ছিল, যে এটা করা হয়নি। আমাদের নতুন সরকার যে নতুনভাবে কাজ শুরু করেছে, এর জন্য খুব খুশি, আমিও আশাবাদী। তিলোত্তমা কাণ্ডের পরে নাগরিক সমাজের তীব্র আন্দোলন ভিত কাঁপিয়ে দিয়েছিল মমতার সরকারে। তৎকালীন সরকারের ভূমিকায় তারা কেউই সন্তুষ্ট হতে পারেননি। এখন শুভেন্দু অধিকারীর প্রশাসন আরজিকর কাণ্ডে কড়া পদক্ষেপ নিতেই তাকে স্বাগত জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। আন্দোলনের সময় আমি বারবার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম যে আপনি দেখুন, আপনি ইন্টারভেন করুন, কিন্তু সেটা খুব একটা আমি সাড়াই পাইনি। ইনফ্যাক্ট এখন যে আবার মুখ্যমন্ত্রী কেস ওপেন করেছেন, আমি নিশ্চিতভাবে আশাবাদী। আরজিকর কাণ্ডে আতশকাচের তলায় মমতা নিজেই, তার নেক নজরে থাকা 3 জন আইপিএস সাসপেন্ড। এই পদক্ষেপকে যুক্তিগ্রাহ্য মনে করেও বিরোধী শিবিরের দাবি দুর্নীতির মাথা পর্যন্ত পৌঁছতে হবে। তারা যে টাকাটা অফার করতে গেছিলেন সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে। যদি জিজ্ঞাসাবাদ করা দরকার তাহলে পুলিশদের সঙ্গে সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা উচিত বলে। স্বাস্থ্য দপ্তরে এরকম বহু মাতব্বরেরা আছেন, সবার ক্ষেত্রে সমান ব্যবস্থা নিতে হবে। সিবিআইকে তদন্ত দ্রুত শেষ করতে হবে। আরজিকর কাণ্ড নিয়ে শুভেন্দু সরকারের পদক্ষেপে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল শিবির। কায়দা করে বিষয়টি সিনিয়র নেতাদের দিকে ঠেলে দিয়েছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক। সিবিআই তদন্ত চলাকালীন আবার ব্যাক টু স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ রাজনৈতিক স্লোগানকে প্রশাসনিক মান্যতা দেওয়া হচ্ছে কি না, সেটা আইনি দিকগুলো আমাদের যারা সিনিয়র লিডারশিপ আছেন এবং আইন বিশেষজ্ঞরা আছেন তারা নিশ্চয়ই খতিয়ে দেখবেন। কথায় বলে কান টানলে মাথা আসে। পুলিশের ঝাঁকুনি দেওয়ার পরে কি এবার স্বাস্থ্য দপ্তরে ঘুঘুর বাসা ভাঙার পালা? আরজিকরকে ঘিরে প্রাতিষ্ঠানিক দুর্নীতির সেই প্যান্ডোরার বাক্স খুলবে? নতুন আশায় বাংলার মানুষ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।